হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা নিয়ে এসেছি গজা বানানোর রেসিপি। আমরা প্রথমে নিয়ে নেব 300 গ্রাম ময়দা, সঙ্গে 1 টেবিল স্পুন কালো জিরা, হাফ চামচ নিয়ে নিলাম বেকিং সোডা এবং রিফাইন অয়েল 50 ml। এবার আমরা 4টি মিশ্রণ মিক্স করব। দেড়শো ml জল অ্যাড করে ময়দা এবং জলের মিশ্রণ আমাদের দেখে নিতে হবে ডো যেন কোনো রকমভাবে নরম না হয়। আমাদের ডো এইবার রেডি হয়ে গেছে। মোটা মোটা করে আমরা বেলে নিয়েছি। একটা ননস্টিকের প্যান মিডিয়াম আঁচে দিয়ে ওর ভিতরে দিয়ে দেবো 200 ml জল, সঙ্গে দেবো 400 গ্রাম মতন চিনি। মিডিয়াম আঁচে আমরা চিনি এবং জলের সিরাপটা তৈরি করব। সিরাপটা মাঝে মাঝে আমরা এরকমই মিক্স করে নেব, তাহলে পরে চিনি আমাদের প্যানের সঙ্গে লেগে সিরাপের টেস্ট খারাপ করতে পারে। এবার সময় এসে গেছে আমাদের ডো থেকে পিস পিস করে গজার শেপে করে নেব। আমরা মিডিয়াম সাইজের গজার শেপ করে নিয়েছি। আমরা এবার দেখে নেব আমাদের চিনির সিরাপ। এইবার চিনির সিরাপটা আমরা লাবিয়ে একটা পাত্রে ঠান্ডা করতে দেব 20 মিনিট পর্যন্ত। এইবার আমরা নিয়ে নেব কড়াইতে রিফাইন অয়েল। মিডিয়াম আঁচে হিট করব। তেল মিডিয়াম হিট হয়ে গেলে ওর ভিতরে দিয়ে দেবো আগের কেটে রাখা গজার টুকরোগুলো। 15 থেকে 20 মিনিট পর্যন্ত হালকা আঁচে আমরা ফ্রাই করব। ফ্রাই করার সময় আমরা নাড়াচাড়া করতে থাকবো, তাহলে
গজার নিচের অংশ লাল হয়ে যেতে পারে। আমরা লক্ষ্য রাখবো যেন গজা সব সাইডেই একরকমভাবে হয়। তত সময় ফ্রাই করব যত সময় না আমাদের গজা ব্রাউন কালারের হয়ে যায়। গজাগুলি আমাদের মোটামুটি ব্রাউন কালার হয়ে গেছে। আমরা আর একটু ফ্রাই করব। আমাদের প্রথমবারে দেওয়া গজাগুলো ফ্রাই হয়ে গেছে। আমরা এটাকে এবার নামিয়ে নেব। গজাগুলো আমরা 20 মিনিটের জন্য ঠান্ডা করতে রাখবো। আবার আমরা নতুন করে দিয়ে দেবো তেলের ভিতর অন্য বেঁচে থাকা গজাগুলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা বুঝতে কোনো রকম যদি সমস্যা হয় তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন বটন প্রেস করে রাখবেন। আমাদের ভিডিও যদি আপনাদের খুবই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের দ্বিতীয়বারে দেওয়া গজাগুলো ফ্রাই হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নেব, নিয়ে আরও 20 মিনিট রেস্ট করব। অবশেষে আমরা চিনির তৈরি সিরাপের ভিতর গজাগুলো দিয়ে দেবো এবং রেখে দেবো কমপক্ষে 1 ঘন্টা।
মনে রাখবেন চিনির সিরাপ যেন না একদম বেশি পাতলা হয়, না একদম বেশি মোটা হয়ে যায়। ভালো করে ভিজাতে দিয়ে দেবো। এক ঘন্টা হয়ে গেল। এইবার আমরা তুলে দেখে নেব গজা কেমন হয়েছে। এইবার আমাদের তৈরি গজা খাওয়ার জন্য